আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ যুদ্ধের আপডেট। ব্যর্থতা নিয়ে উত্তর গাজা থেকে সরে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনকে মারতে গাজায় হামলা চালাতে ইসরায়েলকে ভয়াবহ সব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, গোপন নথি ফাঁস। জানাবো এবার দক্ষিণ গাজা ইসরায়েলে স্থল অভিযান শুরু, নিহত হামাস কমান্ডার। আত্মসমর্পণকারী সেনাদের হত্যা করেছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের। এদিকে যুদ্ধের বড়সড় প্রস্তুতি রাশিয়ার, বাড়াচ্ছে সেনা। এবং সর্বশেষ জানাবো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অবস্থান নিতে এক হচ্ছেন যুক্তরাষ্ট্রের মুসলিমরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যর্থতা নিয়ে উত্তর গাজা থেকে সরে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার উত্তর অংশ থেকে ইসরায়েল তার বাহিনী প্রত্যাহার করেছে বলে দাবি করেছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড। কাসাম ব্রিগেড উত্তর গাজায় তাদের অভিযানকে ব্যর্থ হিসেবে অভিহিত করেছে। তারা জানিয়েছে উত্তর গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর 70% এখন চলে গেছে। ইসরায়েলি বাহিনী এখনও সবাইকে উত্তর থেকে দক্ষিণে ঠেলে দিচ্ছে। তারা লিফলেট ফেলে বলছে যে তাদের পরবর্তী টার্গেট খান ইউনিস, সেখানেই তাদের পরবর্তী বড় অভিযান হবে। গাজায় যুদ্ধবিরতি শেষে আবারও ব্যাপক আকারে হামলা শুরু করেছে ইসরায়েল। তারা গত একদিনে 7 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার মিডিয়া অফিসের ডিজি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এবং গণমাধ্যম আল জাজিরাকে এই তথ্য জানিয়েছেন। খবরে বলা হয়েছে শেখ রাদওয়ান ও আল নাসরে ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। এই হামলায় গত 24 ঘন্টায় 7 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা হামলা চালাতে ইসরায়েলকে ভয়াবহ সব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজা উপত্যকায় হামলা চালাতে ইসরায়েলকে ভয়াবহ সব অস্ত্র দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর ইসরায়েলকে রক্ষার ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস একই অবস্থানে রয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অক্টোবরের শুরু থেকে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র 100টি BLU 109 এবং 2000 পাউন্ড বাংকার ব্লাস্টার সহ 15,000 বোমা, প্রায় 57,000 আর্টিলারি শেল পাঠিয়েছে। পত্রিকাটিতে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র গাজায় বেসামরিক নাগরিকদের হতাহত করা থেকে বিরত থাকার আহ্বান জানালেও বাইডেন প্রশাসন অব্যাহতভাবে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠাচ্ছে ইহুদি দেশটিকে। তিনি বলেছেন সাংবাদিকদের কমলা হ্যারিস, প্রেসিডেন্ট বাইডেন এবং পরিষ্কারভাবে অবস্থান ব্যক্ত করেছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, এই বিশ্বাসে তারা বলিয়ান। প্রেসিডেন্ট বাইডেন এবং স্পষ্টভাবে বলে দিয়েছে ইসরায়েল নিজেকে রক্ষা করেছে, প্রশ্ন হতে পারে কিভাবে। ওয়াল স্ট্রিট জার্নালে আরও বলা হয়েছে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে 5000 MK82 ডাম্প বোমা, 5400 MK 4800 পাউন্ড ওয়ারহেড বোমা এবং প্রায় 1000 GBU 29 সেল ডায়ামিটার বোমা, প্রায় 3000 জয়েন্ট ডাইরেক্ট অ্যাট্রাকশন মিউটেশন সহ আরও অনেকেই। এবার দক্ষিণ গাজা ইসরায়েলে স্থল অভিযান শুরু, নিহত হামাস কমান্ডার। 7 অক্টোবর থেকে গাজাকে অবরুদ্ধ করে নির্বিচারে বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযানও চালাচ্ছে। স্থলপথে অভিযান চালাতে দক্ষিণ গাজায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। আকাশপথে হামলার পাশাপাশি ট্যাঙ্ক নিয়ে সেখানে অভিযান চালানো হচ্ছে। গাজা নগরীতে হামাসের একজন কমান্ডারকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিওতে বলা হয়েছে খান ইউনিসের উত্তরাঞ্চলে অভিযান চালাতে হচ্ছে। খান ইউনিসের পার্শ্ববর্তী অঞ্চলে স্থল হামলায় অংশ নেয় একটি ট্যাঙ্কের ছবি বিবিসির কাছে এসে পৌঁছিয়েছে। বিবিসি ছবির সততা যাচাই করে দেখেছে। পরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হ্যালেভি সেনাদের উদ্দেশ্যে বলেছেন ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় দৃঢ় ও পুঙ্খানুপুঙ্খভাবে লড়াই অংশ নিয়েছে। তিনি আরও বলেছেন আগে আমরা উত্তর গাজায় জোরালো ও পুঙ্খানুপুঙ্খভাবে লড়াই করেছি, এখন দক্ষিণ গাজায় তা করা হচ্ছে। আইডিএফের প্রধান দাবি করেছেন ইসরায়েলি সেনারা গাজায় হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে। ওই ব্যক্তি গত 7 অক্টোবর ইসরায়েলি হামলার পেছনে জড়িত ছিলেন। গাজা ইসরায়েলের টানা প্রায় 50 দিনের হামলার পর গত 24 নভেম্বর প্রথম দফায় 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। 2 দফায় মোট 3 দিন বাড়ানো হয়েছে যুদ্ধবিরতির মেয়াদ। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেওয়া সত্ত্বেও রাজি হয়নি ইসরায়েল। শুক্রবার সকাল থেকে গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে উত্তর গাজায় অভিযানের সময় গাজাবাসীকে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। সেখানকার বাসিন্দাদের বেশিরভাগই তখন দক্ষিণাঞ্চলে আশ্রয় নিয়েছে। এখন দক্ষিণ গাজায় ইসরায়েল হামলা জোরদার করেছে, চালানো হচ্ছে স্থল অভিযান। এর ফলে পুরো গাজা এখন কার্যত অনিরাপদ হয়ে পড়েছে। আত্মসমর্পণকারী সেনাদের হত্যা করেছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের।
আত্মসমর্পণকারী 2 সেনাকে রাশিয়া হত্যা করেছে বলে অভিযোগ ইউক্রেনের। কিয়েভের দাবি, আত্মসমর্পণ করলেও রুশ সেনারা নিরস্ত্র ইউক্রেনের সেনাদের কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলি করার এই ঘটনাটি একটি ভিডিও চিত্র অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের কর্মকর্তারা আত্মসমর্পণ করার পরেও তাদের 2 সেনাকে রুশ সেনাদের হত্যা করার এই ঘটনাকে যুদ্ধাপরাধ বলেছেন। তবে এই অভিযোগ নিয়ে রাশিয়া এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি। অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে 2 ব্যক্তি গোপন একটি আস্তানা থেকে বেরিয়ে এসেছেন। তাদের একজন 2 হাত উপরে তুলেছেন, তাদের সামনে দাঁড়িয়ে আছেন একদল সৈন্য। কিছুক্ষণ পর গুলির শব্দ ও ধোঁয়ার মধ্য দিয়ে এই ভিডিওটি শেষ হয়েছে। পূর্ব ইউক্রেনের দনেতস্ক অঞ্চলের সরকারি কৌশলী কার্যালয় জানাচ্ছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য উপাত্ত অনুযায়ী গুলির এই ঘটনা ঘটেছে আবদিপকা শহরের অদূরে পেস্তভ নামের ওই গ্রামে। যুদ্ধের বড়সড় প্রস্তুতি রাশিয়ার, বাড়াচ্ছে সেনা। আরও বড় পরিসরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। দেশটি এজন্য বিপুল সংখ্যক সেনা সংযুক্ত করেছে নিজেদের বহরে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বোচ্চ সেনা যুক্ত করার নির্দেশ দিয়েছেন। আল জাজিরাকে এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন সেনাবহরে আরও 1,70,000 সেনা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। রাশিয়ার ইউক্রেনে হামলায় 22তম মাসে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ক্রেমলিন পুতিনে একটি ডিক্রি প্রকাশ করেছে। এই ডিক্রির বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাশিয়া তাদের সশস্ত্র বাহিনীর সেনার সংখ্যা 1.32 মিলিয়ন সেনা আর সব মিলিয়ে সেনা সংখ্যা 2.2 মিলিয়নে উন্নতি করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া তাদের সশস্ত্র বাহিনীর সেনাদের সংখ্যা বাড়াচ্ছে। বিভিন্ন দেশে হুমকি ও নেটো সম্প্রসারণের কারণে স্পেশাল ফোর্স সহ এসব সেনা বাড়ানো হবে। বিবৃতিতে বলা হয়েছে, সেনার সংখ্যা হঠাৎ করে বাড়ানো হবে না, তবে ধীরে ধীরে এই সংখ্যা বাড়ানো হবে। স্বেচ্ছাসেবীদের নিয়োগের মাধ্যমে এসব সেনা বাড়ানো হয়েছে। রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, 2023 সালের 1 জানুয়ারি থেকে 1 ডিসেম্বর পর্যন্ত সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক 4,52,000 সেনা নিয়োগ করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাইডেনের বিরুদ্ধে অবস্থান নিতে এক হচ্ছেন যুক্তরাষ্ট্রের মুসলিমরা। গাজা ইসরায়েল নৃশংসতায় সমর্থন দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন। তার এই কর্মকাণ্ডের ফলে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের মুসলিমরা। এই কারণেই তার বিরুদ্ধে অবস্থান নিতে মুসলিমদের এক হওয়ার ডাক দিচ্ছেন নেতারা। খবর রয়টার্সের। 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে লড়বেন বাইডেন। তাই আসন্ন নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে অবস্থান নিতে মুসলিমদের একত্রতা করবেন তারা। প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিমরা কাকে সমর্থন দিবে সেটি অবশ্য তারা স্পষ্ট করেনি। 2020 সালের নির্বাচনে বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার নেপথ্যে যুক্তরাষ্ট্রের 6টি অঙ্গরাজ্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব রাজ্যের ভোটারদের একটা উল্লেখযোগ্য অংশ মুসলিম ও আরব আমেরিকান। আসন্ন নির্বাচনে বাইডেনের জয় তারা বড় বাধা হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রে মুসলিমদের নাগরিক অধিকার রক্ষায় কাজ করে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস নামে একটি সংগঠনটির মিনেসোটা শাখার পরিচালক জায়লানি হুসাইনকে বাইডেনের বিকল্প নিয়ে প্রশ্ন করা হয়েছে। এতে তিনি বলেছেন, আমাদের কাছে অনেক বিকল্প প্রার্থী আছে। গাজা ইসরায়েল হামলা চালানোর পর তা বন্ধে সোচ্চার হয়েছেন আমেরিকার মুসলিমরা, কিন্তু বাইডেন এতে সাড়া না দেওয়ায় অ্যাবান্ডন বাইডেন নামে একটি প্রচার অভিযান শুরু হয়েছে মিনেসোটা থেকে। এরপর মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যেও তা ছড়িয়ে পড়েছে। আমেরিকার মুসলিমরা বলছেন, জো বাইডেনকে প্রত্যাখ্যান করার কারণে যুক্তরাষ্ট্র সরকারের প্রশ্ননীতিতে পরিবর্তন আনতে হলে এটাই তাদের একমাত্র উপায়। কারণ সম্প্রতি এক জরিপে দেখা গিয়েছে আরব আমেরিকান মুসলিমদের মধ্যে জনপ্রিয়তায় হারিয়েছেন বাইডেন। 2020 সালে সংখ্যাগরিষ্ঠ মুসলিম তাকে সমর্থন করতেন, কিন্তু বিগত 4 বছরের মধ্যেই এত বড় ধস নেমেছে। এখন মাত্র 17% মুসলিম বাইডেনকে